রাত্রি ধরে চলছে শাহবাগের প্রজন্ম চত্বরের এই আন্দোলন। গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা দীপ্ত শপথ নিয়েছেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার। একই সাথে তারা ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন এই প্রজন্ম চত্বর থেকে। তাদের সাথে যুক্ত হয়েছিল বাংলার লাখো জনতা। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা মোমবাতি প্রজ্বলনের দীপ্ত শপথ নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবো। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাট্টা সারা দেশ, পুরো জাতি যেন আলোর পথের যাত্রী। শাহবাগে স্বাধীনতা প্রজন্ম চত্বরে পূর্ব ঘোষিত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। মুহূর্তেই শাহবাগের আলোয় যেন আলোকিত হয় পুরো দেশ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এবার ফাগুনে হাতে মোমের আগুনে প্রতিবাদের ফুলকি ঝরিয়েছে লাখো জনতা। প্রতিবাদের সেই অগ্নিশিখা পৌঁছেছে অমর একুশে বইমেলায়ও। একই দাবিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতেও মোমবাতি জ্বালানো হয়। মোমবাতি জ্বালানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানেও। কারওয়ান বাজারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন এটিএন নিউজ এবং এটিএন বাংলার সংবাদকর্মী, কর্মকর্তা আর কর্মচারীরা। শাহবাগের তরুণ প্রজন্মের ডাকে সাড়া দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মোমবাতি হাতে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন সংসদ সদস্য, সংসদের কর্মকর্তা আর কর্মচারীরাও। মোমবাতির এই আগুন আক্ষরিক অর্থেই ক্ষুদ্র হলেও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে লাখো জনতার মনে যে আগুন জ্বলছে, তাদের ফাঁসি না হলে সে আগুন কি আদৌ নিভবে? শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা তখন এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক বিষয়টি নিয়ে কি বলছে এখানে জড়ো হওয়া সাধারণ মানুষজন। মনের ভিতরে একটা বাসনা ছিল যে এই মোমবাতির আগুনে যদি এই রাজাকার গোষ্ঠী আলবদর রাজাকার যারা আছে তাদের যদি এই আগুনে পুড়াই মারতে পারতাম তো আমরা একটা শান্তি পেতাম। ৭১-এর পর আমরা জিম্মি হয়ে গেছিলাম, আমাদের বুকে আগুন দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু আজকে আগুন প্রকাশ করার জন্য আজকে আমাদের নতুন প্রজন্মের আমাদের সন্তানরা আমাদেরকে উৎসাহিত করছে। আমি তাদেরকে আন্তরিক তাকে ধন্যবাদ এবং মুবারক জানাই। আর আমাদের বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে আনাসে কানাসে আপনারা আসেন, আশা শাহবাগের এই মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে, এই নতুন প্রজন্মের পক্ষে, রাজাকের ফাঁসির দাবিতে আপনারা আসেন। মোমবাতির আলোটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের যে কলঙ্ক আছে, যে অন্ধকার আছে, সেটা দূর হয়ে যাবে। এটা আমাদের একটা একাত্মতা প্রকাশ করেছে, যেহেতু শুধু শাহবাগ নয়, সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের যেসব জায়গায় বাঙালি আছে, বাংলাদেশের মানুষ আছে, তারা মোমবাতি জ্বালিয়েছে। তার মানে আমরা আমাদের মধ্যে এক ধরনের একতা এসেছে সবার মাঝে। আমরা যে ফাঁসি যাচ্ছি, এটার যে আমাদের মনের ভিতরে একটা জ্বালাতন আছে, সেটার প্রতীক আমরা দেখিয়েছি মোমবাতি জ্বালিয়ে। সমস্ত বাংলাদেশে মোমবাতি দ্বারা কালকে আলোকিত হয়েছে। তো শহীদদের প্রতি ভালোবাসা দেখে আমার মন মোমবাতির মতো আমার মন আলোকিত হয়ে গেছে। আজ নতুন প্রজন্মকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একাত্মতা ঘোষণা করছি তোমাদের আন্দোলনের জন্য। আমরা যা পারিনি তোমরা তা পারবে এবং আমরা তোমাদের সঙ্গে থাকবো এবং আছি। যারা বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক, তারা অন্ধকারের মধ্যে ছিলাম। আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারা বাংলাদেশের মানুষ একসাথে যে অন্ধকার, সে অন্ধকার দূরীভূত করার জন্য আমরা এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির জন্য আমরা শাহবাগে একজুট হয়ে সে মোমবাতি প্রজ্বলনকে তাদেরকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি। যুদ্ধাপরাধীরা বিভিন্ন বিচারে পার পেয়ে গেছে, কিন্তু এখন যে জিনিসটা আমরা ক্ষোভে পরিণত হয়েছে, এটা আসলে এখান থেকে আর পিছানো যাবে না, এটা হতেই হবে। যুদ্ধাপরাধীরা হচ্ছে আমাদের দেশের নোংরা। এই নোংরাগুলোকে যতভাবে পরিষ্কার করে দেওয়া উচিত, ভালোভাবে পরিষ্কার করা উচিত। যারা মুক্তিযুদ্ধের সময় ছেলে মেয়ের অত্যাচার করছে, এইগুলি করছে, আরে ফাঁসি 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 চাই আমি। এতদিন অন্ধকারে ছিল, এই তরুণ প্রজন্ম এসে এই অন্ধকারে আলোকিত করেছে। আজকে সারা বাংলাদেশ ব্যাপী ফাঁসি, রাজাকারদের ফাঁসি দাবিতে এক মঞ্চে চলে আসছে। রাজাকারদের ফাঁসির জন্য মোমবাতি জ্বালিয়ে আমরা একটা করছিলাম, প্রতিজ্ঞা করছিলাম যে আমরা ওদের ফাঁসি চাই। যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী যে যারা শক্তি, তাদের ভিতরে যে আমাদের ভিতরে যে তাদের দমন করার জন্য যে একটা আগুন, যে আগুনটা দিবু দিবু করতেছিল, নিবু নিবু আগুন ছিল,
ধূপের আগুনের মতো, সেই আগুনটা থেকে আমরা মোমবাতির আগুনের মাধ্যমে আমাদের ক্ষোভটা প্রকাশ করলাম। আমাদের দেশ কাদের মোল্লার মতো মানুষ এবং যুদ্ধ অপরাধীদের ফাঁসি হওয়ার পরে আমাদের দেশ মোমবাতির মতো মানে উজ্জ্বল হবে, উজ্জ্বলতাটা। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল যে 4টা মূলনীতি ছিল, সেই মূলনীতিকে এটাকে একসাথে এই মোমবাতির শিখার মধ্যে আবার প্রজ্বলিত করে সামনে নিয়ে আসা হয়েছে। শান্তিপূর্ণ একটা দেশ চাই, যে দেশে কোনো সহিংসতা থাকবে না, আর এটারই ফলশ্রুতি হিসেবে আমরা মোমবাতি প্রজ্বলন করেছিলাম। তাদের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ, এই প্রতিবাদটাই জানিয়ে দিয়েছে মোমবাতি জ্বালিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করে বলছি, ম্যাডাম আপনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, আপনি কিভাবে ঘরে বসে আছেন? আপনি আপনার ছাত্র দলের ছেলেদের, আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা আছে বিএনপির মধ্যে, সেই ভাইরা আসুন, আসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন এবং এই দেশ থেকে চিরতরে রাজাকার আলবদরদের আমরা খতম করে দেই। 42 বছর পরে এই সুযোগ আমাদের মধ্যে আছে। এখনো কিন্তু আমাদের দেশটা সোনার বাংলা হয় নাই। রাজাকারদের সমাপ্তি দিয়ে আমাদের সোনার বাংলা শুরু হবে। বাঙালি যাতে আলোর পথ দেখেছে, এই আলোর পথকে আরও স্মরণীয় করার জন্য মোমবাতি প্রজ্বলন করেছে। আমরা এখন আলোর পথে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী সামনের দিনগুলোতে আমাদের বিজয় নিশ্চয়ই হবে। বাংলার মাটিতে রাজাকারের ফাঁসি হবে 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 ইনশাল্লাহ। দর্শক, এখানে জড়ো হওয়া সাধারণ মানুষ বলেছেন গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে যে শপথ তারা নিয়েছেন, তাদের এই শপথ বুকে জ্বলতে থাকবে যতদিন পর্যন্ত একটি যুদ্ধ অপরাধীদের বিচার বাংলার মাটিতে বাকি থাকবে। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময়ে আমি ফেরদৌস রহমান আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় থাকুন এটিএন নিউজের সঙ্গে।